যেমন কথা তেমনি কাজ। এই দেখো নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স। তোমরা অলরেডি দেখতেই পেয়ে গেছো। আজকের রেসিপিটা হচ্ছে ঢ্যাঁড়সের কুড়মুড়ি, যেটা আমরা সচরাচর শুনিনি নামটা। মানে ঢ্যাঁড়স দিয়ে আবার কুড়মুড়ি, কুড়মুড়ি বলতে অনেকে বুঝতেও পারোনি। কুড়মুড়ি মানে একদম পকোড়া, পকোড়া টাইপেরগুলো। ঢ্যাঁড়স দিয়ে পকোড়া কেউই খায়নি, আমিও প্রথমবার খেলাম। এখানে ঢ্যাঁড়সের কথা থাকলেও শুধুমাত্র ঢ্যাঁড়স দিয়ে আমি করছি না, টমেটম, গাজর, লঙ্কা এটা দিয়েও পকোড়া বানানো হচ্ছে। তাহলে দেখো যে কিভাবে আমি এত সুন্দরভাবে এই সবজিগুলো দিয়ে পকোড়া বানাচ্ছি। তো দেখো, প্রথমেই একটা বাটি নিয়ে নেবে, একদম ফাঁকা বোল। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে যাতে জল না থাকে। আমার এক ফোঁটা জল পড়ে গেছে, যাই হোক। এরপর যতটা তোমরা ঢ্যাঁড়স দেবে বা বিভিন্ন সবজি দেবে সেই পরিমাণ বা তার থেকে একটু বেশি পরিমাণ বেসন নিয়ে নেবে। আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি আর অল্প হাফ চামচ মতো নিয়েছি। এটা দিয়ে